একটা কথা মনে করিয়ে দিতে চাই। 1971 সালের 26শে অক্টোবর পাকিস্তানের সামরিক আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। হ্যাঁ, মৃত্যুদণ্ড। এবং কি নির্জন সেলের পাশে আগেভাগেই খোঁড়া হয়েছিল কবরও। কিন্তু তারপর কি হলো? 10শে জানুয়ারি 1972 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে এলেন বীরের বেশে, জাতির পিতার মহিমায়, সারা দুনিয়ার সামনে মাথা উঁচু করে। এটাই বাংলাদেশ, এটাই আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগের ইতিহাস। মিলিয়ে দেখুন, আজ ঠিক একই জায়গায় আবার আমরা দাঁড়িয়ে আছি। আজকে 17 নভেম্বর 2025 জননেত্রী শেখ হাসিনার উপর ফাঁসির রায় আদেশ চাপিয়ে দেওয়া হলো। সেই পুরনো একই স্ক্রিপ্ট, একই প্রতিশোধ, একই রাজাকারীর মানসিকতা। মনে রাখতে হবে, এই বাংলাদেশে আমাদের মায়ের মতো নেত্রী শেখ হাসিনাকে জেলে নেওয়ার কারাগার জন্মায়নি, ফাঁসির সেই মঞ্চ তৈরি হয়নি। তিনি বঙ্গবন্ধুর রক্ত, বাঙালির আশা এবং এদেশের মেরুদণ্ড। একটা কথা ক্লিয়ার, জননেত্রী শেখ হাসিনার রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন খুব শীঘ্রই। এটা শুধু আমাদের আশা না, এটা আমাদের শপথ। প্রজন্ম থেকে প্রজন্ম শেখ হাসিনা নামটা শুধুই বেঁচে থাকবেই না, আরো হাজার গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেতাকর্মীরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, ভয় পাবেন না। বঙ্গবন্ধুর মতোই শেখ হাসিনা ফিরে আসবেন। এই ফ্যাসিস্ট ইউনূসের ক্যাঙ্গারু কোর্টের রায়কে আমরা মানি না। ইউনূসের পতন করে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের জীবনকে উপেক্ষা করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। জননেত্রী শেখ হাসিনার দেওয়া কর্মসূচি আপনারা যারা রাজপথে থেকে পালন করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।